বাংলাদেশের পুঁজিবাজারটা আগে মনে হয় চোরের হাতে ছিল, এখন ডাকাতের হাতে পড়ছে, এটাই বোঝা যাচ্ছে। জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষ যেভাবে আশা করছে তারা একটু শান্তিতে থাকবে, ভালো থাকবে, যে ব্যবসায় যে ব্যবসায়ী করুক, পুঁজিবাজারও একটা শ্রেণী ফুল টাইম ব্যবসা করে, তাদের অন্য কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত না। কিছু মানুষ আছে এখানে তারা ফুল টাইম কাজটা করে। কিন্তু এই কমিশন সংস্কারের নামে বাজারটাকে সৎকার করে ফেলল। রাতারাতি এ বাজার থেকে বহু বিনিয়োগকারী শূন্য হাতে চলে গেল, আমাদের চোখে দেখা। এখন 5টি ব্যাংক, ইসলামিক ব্যাংক, তারা মার্চ করে সম্মিলিত ইসলামী ব্যাংক খুলল। 19 তারিখে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। তো এটা চালু করতে গিয়ে একটা দিক আপনি ভালো করলেন, কিন্তু পাশাপাশি আরেকটা সাইড আপনার বিনিয়োগকারীদেরকে আপনি পুরো নিঃস্ব করে ফেললেন। এটা তো ভালো সিদ্ধান্ত প্রপারলি হতে পারে না। ভালো সিদ্ধান্ত তো তখনই হয় আমানতকারী, বিনিয়োগকারী রক্ষা করে যদি আপনি এই সিদ্ধান্তটাকে এই জায়গায় নিতেন, তাহলে তো কোনো ব্যক্তি ক্ষতি হতো না। এমনও মানুষ আছে তার টোটাল 5 লাখ বা 10 লাখ টাকা হোক, এই 5 ব্যাংকের কোনো না কোনো ব্যাংকে সে বিনিয়োগ করছে। আপনি সেই ব্যাংকের শেয়ার শূন্য করে দিয়া তার টোটাল 10 লাখ টাকা শূন্য হয়ে গেছে, 5 লাখ টাকা শূন্য হয়ে গেছে। এটা কি ভালো সিদ্ধান্ত হতে পারে? বাংলাদেশের ব্যাংক সেক্টরটা হলো একটা এলিট শ্রেণী, এলিট কোম্পানি। ব্যাংকের তো মানুষ এইভাবে বিশ্বাস করে। এখন লুটপাট করছে একটা গ্রুপ, মালিকরা মিলে বাংলাদেশ ব্যাংক জড়িত হয়ে লুটপাট করলো, আর সেটা টোটাল দায়ভারটা চলে যাবে বিনিয়োগকারীদের মাথায়। এটা তো হতে পারে না।